ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীরাম। বন্ধুরা, আগামীকাল 6ই এপ্রিল 23শে চৈত্র রবিবার সম্পন্ন হচ্ছে রামনবমী, যাকে কেন্দ্র করে আপামর ভারতবাসী অধীর অপেক্ষায় রয়েছেন। যদি রামনবমী আপনি পালন করতে চান, তাহলে আগামীকাল এই একটি খাবার পারলে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করুন এবং তা সকলের মধ্যে বিতরণ করুন। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে রামনবমী পালন করলে আসলে কি হয়, কেন এই রামনবমী পালন করা হয়, কীভাবেই বা পালন করতে হয়। এই সমস্ত কিছু বিষয় এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এই প্রসঙ্গে আপনাদের জানাই যে এই বছর এই রামনবমী তিথি থাকছে আগামীকাল রবিবার রাত্রি 11:32 পর্যন্ত। তাই আপনি রামনবমীর ব্রত বা রামনবমীর পূজা সমগ্র দিনই সম্পন্ন করতে পারবেন। তবে সব থেকে ভালো হয় সকাল 9:37 পূর্বে যদি আপনি এই রামনবমীর পূজা সম্পন্ন করতে পারেন। বন্ধুরা, এইবার আমরা মূল প্রসঙ্গে প্রবেশ করি। বন্ধুরা, প্রত্যেক বছর এই সময় শুক্লপক্ষের নবমী তিথিতে আমরা রামনবমী পালন করে থাকি, কারণ এই দিন ভগবান শ্রীবিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। তাই তার উদ্দেশ্যে এই দিন পূজা করা হয়, ব্রত রাখা হয়। স্বয়ং ব্রহ্মা শ্রীরামচন্দ্রের পূজা বা এই ব্রত সম্পর্কে বলেছেন, এই ব্রত অত্যন্ত পবিত্র ব্রত। সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় যিনি এই ব্রত পালন করে থাকেন। এই ব্রত পালন করে থাকলে গৃহে আসে অপার সুখ সমৃদ্ধি এবং পরিবারের সকল সদস্য সুস্থ ও নিরোগ থাকেন। এই ব্রত পালন করলে ব্যক্তি ধন ঐশ্বর্য পুত্র পৌত্র লাভ করে অন্তিমে ব্রহ্মলোকে গমন করেন। রোগীরা এই ব্রত পালন করলে রোগমুক্ত হন, বন্ধা নারী সন্তান লাভ করে, দরিদ্ররা ধনবান হয়। এই কারণেই বন্ধুরা, আপামর জনগণ নিষ্ঠা ও ভক্তি সহকারে এই ব্রত পালন করে থাকেন। এইবার দর্শক বন্ধুরা, আপনাদের জানায় যে এই রামনবমী ব্রত বা পূজা বাড়ির যে কেউ করতে পারেন। পরিবারের সকলে যদি এই ব্রত রাখতে পারেন তো খুবই ভালো, নচেত আপনি নিজেও এই ব্রত বা পূজা সম্পন্ন করতে পারেন। সম্পূর্ণ নির্জলা উপবাস রেখে যেমন এই ব্রত রাখা যায়, ঠিক তেমনই নির্জলা উপবাস যদি না রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি ফল মূল, ডাবের জল, শরবত, শাক সবজি, দুগ্ধজাতীয় খাবার গ্রহণ করে এই ব্রত রাখতে পারেন। এমনকি নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করেও আপনি এই রামনবমীর ব্রত পালন করতে পারেন। বন্ধুরা, যারা এই রামনবমীর ব্রত পালন করতে চাইছেন বা শ্রীরামের উদ্দেশ্যে পূজা দিতে চাইছেন, তারা শ্রীরামনবমীর আগের দিন অর্থাৎ আজ রাত্রিকালীন আহার অর্থাৎ রাতের খাবারটি অবশ্যই নিরামিষ হওয়া বাঞ্ছনীয়। পরের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে সংকল্প গ্রহণ করুন। ভগবান শ্রীরামচন্দ্র বা ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে মনে মনে বলুন যে আজকে আপনি এই দিনটি নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পালন করবেন। এরপর বন্ধুরা, সকাল সকাল স্নান পর্ব সেরে নিন। স্নানের পর প্রথমেই যে কাজটি এই দিন অবশ্যই করতে হয় সেটি হলো সূর্য প্রণাম। সূর্যদেবের উদ্দেশ্যে একটি তামার পাত্রে সামান্য পরিমাণ বিশুদ্ধ জল এবং আতপ চাল ও একটি ফুল সহযোগে সূর্যদেবকে তা নিবেদন করুন। ভগবান শ্রীরামচন্দ্র সূর্য বংশে জন্মগ্রহণ করেছিলেন, তাই এই কাজটি কিন্তু অবশ্যই করা প্রয়োজন। এই সময় আপনি তুলসী গাছেও জল নিবেদন করুন। এরপর বন্ধুরা, যে স্থানে আপনি পূজা দিতে চাইছেন সেই স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং উক্ত স্থানটি ফুল ও আলপনা সহযোগে সুসজ্জিত করুন। বন্ধুরা, বাড়িতে যদি ভগবান শ্রীরামচন্দ্রের ছবি থাকে বা মূর্তি থাকে, আপনি তাতেই এই পূজা সম্পন্ন করতে পারেন। আর তাও যদি না থাকে, বাড়িতে
ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের ছবি থাকে, আপনি তাতেও এই পূজা সম্পন্ন করতে পারেন। তবে মনে রাখবেন যে ভগবান শ্রীরামচন্দ্রের সাথে সাথে এই পূজায় মাতা সীতাকেও পূজা করা হয়। তাই এক্ষেত্রে আপনি যদি মাতা সীতার ছবি থাকে তারও পূজা করবেন, আর না থাকলে আপনি মা লক্ষ্মীরও এই পূজা করতে পারেন। বন্ধুরা, ভগবান শ্রী রামচন্দ্রের সবথেকে পছন্দের খাবার হলো ক্ষীর। তাই তার উদ্দেশ্যে পারলে ক্ষীর বা পায়েস নিবেদন করুন এবং তার সঙ্গে তার সবথেকে পছন্দের ফুল পদ্ম ফুল নিবেদন করুন। যদি পদ্ম ফুল না পান তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো লাল বা হলুদ রঙের ফুল নিবেদন করুন, যেমন ধরুন গাঁদা, গোলাপ, জবা, এই সমস্ত ফুলের মধ্য থেকে একটি ফুল নিবেদন করুন। এবং শ্রীরামচন্দ্রের পূজা যেটি ছাড়া কখনোই সম্পন্ন হয় না সেটি হলো তুলসী পাতা। অবশ্যই তার যে কোনো ভোগে তুলসী পাতা এবং তার চরণে তুলসী পাতা নিবেদন করুন। পূজার ফল হিসেবে তরমুজ, কলা, আঙুর ইত্যাদি যে কোনো ফল নিবেদন করুন, তবে পারলে অবশ্যই ক্ষীর নিবেদন করুন। এইবার আসবো দর্শক বন্ধুরা পূজা প্রসঙ্গে। পূজার প্রারম্ভে শ্রী গণেশজিকে স্মরণ করে মনে মনে 3 বার বলুন ওম শ্রী গণেশায় নমঃ। সমস্ত পূজার শুরুতে এই বিষয়টি অবশ্যই করতে হয়। সমস্ত প্রতিবন্ধকতা দূর করে পুজোটিকে সফল করতে সহায়তা করে এই বিষয়টি। এরপর প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে একে একে সম্পূর্ণ নৈবেদ্যগুলি নিবেদন করুন। তুলসী পাতা এই সময় কিন্তু অবশ্যই শ্রীরামচন্দ্রের চরণে অর্পণ করবেন। তবে মাতা সীতা বা মা লক্ষ্মীর উদ্দেশ্যে কখনোই নয়। মাতা সীতা বা মা লক্ষ্মীর উদ্দেশ্যে ফুল, জল এবং নৈবেদ্য প্রদান করুন। যদি হনুমানজির ফটো বা রামচন্দ্রের সঙ্গে লক্ষ্মণজির ছবি থাকে তাতেও অবশ্যই পুষ্প নিবেদন করতে ভুলবেন না। সমস্ত নৈবেদ্য নিবেদনের পর আরতি প্রদান করুন। আরতি প্রদান করার পর এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করুন। আর এই মন্ত্রটি হলো ওম শ্রী রাম রামায়ে নমঃ। মন্ত্রটি আবারও বলছি, ওম শ্রী রাম রামায়ে নমঃ। মন্ত্রটি 108 বার উচ্চারণের পর কিছুক্ষণ ভগবান শ্রীরামচন্দ্র ও মাতা সীতার উদ্দেশ্যে ধ্যান করুন এবং সব শেষে শ্রীরাম নবমীর ব্রত কথাটি শ্রবণ করুন বা পাঠ করুন। পূজার শেষে ফল প্রসাদ গ্রহণ করে আপনি উপবাস ভঙ্গ করতে পারেন। আর যদি সম্পূর্ণ ব্রত রাখেন তাহলে পরের দিন পারণ ক্রিয়া সম্পন্ন করে উপবাস ভঙ্গ করতে পারেন। এই দিন রামায়ণ পাঠ, শ্রী ভাগবত পাঠ, হনুমান চালিসা পাঠ, রাম রক্ষা স্তোত্র পাঠ বা শ্রবণ অত্যন্ত শুভ হিসেবে গণ্য। এই দিন চেষ্টা করুন দুস্থ মানুষদের উদ্দেশ্যে সামান্য কিছু দান করতে। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে উপকৃত করেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, পারলে সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।